ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ বাবা। তোমরা হচ্ছ সাহসী এবং সুদক্ষ যোদ্ধা। শত্রুদের পরাজিত করে বিজয় এনে দিয়েছ। এটা সত্যি গৌরবের। এই অর্জনে আমি অনেক আনন্দিত। আপনার সেবা করতে পারা আমার জন্য সম্মানের। ভালো। ইউএনইউএ, শুনেছি প্রিন্স চির জীবন বাঁচাতে যুদ্ধক্ষেত্রে তুমি জীবনের ঝুঁকি নিয়েছিলে। তুমি সত্যি তোমার বাবার মতো সাহসী যোদ্ধা। ধন্যবাদ মহারাজ। প্রিন্স জি খুবই সাহসী এবং জ্ঞানী, সুদক্ষ যোদ্ধাও। আজ উনি না থাকলে আমি যুদ্ধক্ষেত্রেই মারা যেতাম। দেখো, এতটা বিনয়ী হওয়ার প্রয়োজন নেই। তোমাকে আমি পুরস্কার দেব। এখন থেকে তুমি অভিজাত অশ্বারোহী বাহিনীর উপপ্রধান হিসেবে ইউয়ান চিকে সহযোগিতা করবে। জি মহারাজ। মহারাজ, প্রিন্স ইয়ানশুন এসেছেন। আসতে বলো। ধন্যবাদ মহারাজ, অনুমতি দেওয়ার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। মাথা ওঠাও। অসংখ্য ধন্যবাদ। অনেক দিন দেখি না, কয়েক বছর কেমন কাটলো? আপনার দয়ার কোনো তুলনা হয় না। আপনার কাছে আমি কৃতজ্ঞ। এখন ভালো আছি। সে সময় তুমি অনেক বেপরোয়া ছিলে, সেজন্য তোমার পরিবর্তন আনতে দূরে পাঠিয়েছিলাম। এখন প্রায় 3 বছর শেষ হতে চলেছে। তোমার স্বভাব চরিত্রে কি কোনো পরিবর্তন এসেছে? বিগত বছরগুলোতে আমি রাত দিন পরিশ্রম করেছি নিজেকে বদলানোর জন্য। আপনার সমস্ত শিক্ষার কথা স্মরণ করে নিজেকে আমি বদলে ফেলার চেষ্টা করেছি। মহারাজের প্রত্যাশা পূরণের যথাসাধ্য চেষ্টা করেছি। কথাটা শুনে ভালো লাগলো। যাই হোক, তুমি বাবার মতো হওনি। ছোটবেলা থেকে চাঙানে বড় হয়েছ। চোখের সামনে বেড়ে উঠতে দেখেছি। তখন তোমাকে শাস্তি দেওয়ার কারণ ছিল কেউ যেন তোমাকে বিরক্ত না করে এবং তুমি যাতে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা ও পড়াশোনায় ব্যস্ত থাকো। ইয়ান বংশে একমাত্র তুমিই জীবিত আছো। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, কারণ তোমাকে নিয়ে আমার অনেক আশা ছিল। এখন তুমি নিজের মধ্যে পরিবর্তন এনেছো। তাই আজ থেকে তুমি গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পাচ্ছ। এখন থেকে চাঙানে অবাধে চলাফেরা করবে। আন্তরিকতা প্রকাশের জন্য এই সিলমোহর তোমাকে দিলাম। আমি নিজের জীবন দিয়ে আপনার এই আন্তরিকতার সম্মান রক্ষা করব। ঠিক আছে, এখন উঠে দাঁড়াও। ও হ্যাঁ, তোমাদের আমি যে কারণে এখানে ডেকেছি, একটা জরুরি বিষয়ে কথা বলার আছে। দয়া করে বলুন। শীঘ্রই রাওরানের রাষ্ট্রদূত এখানে আসবেন। তাদের স্বাগত জানাতে আমি শহরতলিতে একটি শিকার খেলার আয়োজন করতে চাইছি। এর জন্য বিস্তৃত শিকার ক্ষেত্র প্রয়োজন। তাই আমি শঙ্কিত যে নিরাপত্তার সমস্যা হতে পারে। কে নেবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব? বাবা, আপনি ইউএনইউএ কে ভরসা করতে পারেন। ও খুবই দায়িত্বশীল এবং আপনার বিশ্বাসের যোগ্য। ইউএনইউএ, তোমার মতামত কি? আমি মহারাজের বিশ্বাস রক্ষা করব। শুনে ভালো লাগলো। তাহলে এটাই সিদ্ধান্ত। তোমাকে আগের চেয়ে অনেক দুর্বল দেখাচ্ছে। আপনি সবসময় শক্তিশালী। গত কয়েক বছর ধরে সীমান্তে কঠোর লড়াই করেছেন। আমি তখন শহরে গৃহবন্দী ছিলাম। আপনাকে ধন্যবাদ জানানোর তেমন কোনো সুযোগ পাইনি। আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনি উত্তরিয়ানকে বাঁচাতে চেয়েছিলেন, প্রয়োজনে সাহায্য করেছিলেন। আমি যতদিন বেঁচে আছি আপনার এই কৃতজ্ঞতা কখনো ভুলব না। এটা তোমার উদারতা। তোমার জন্য তেমন কিছুই করতে পারিনি। এখন যেহেতু বাবা তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি আশা করি তুমি নতুন জীবন শুরু করবে। সামনে অপার ভবিষ্যৎ। মহারাজ,
সত্যি অনেক ক্ষমাশীল। ওনার কাছে আমি চিরঋণী। একটা জরুরি সংবাদ আছে, মহারাজকে এখনই জানাতে হবে। আচ্ছা বলো, কি এমন জরুরি বিষয়? কাল রাতে রাজকীয় সমাধিতে আগুন লেগেছে। জেনারেল ঝাও আগুন নেভানোর জন্য অশ্বারোহী বাহিনীও মোতায়েন করেছিলেন, কিন্তু জমি শুকনো